শুভ সকাল বন্ধুরা, একটা খুব নর্মাল দিনের ব্লগ নিয়ে রোজকারের মতো আজকে চলে এসেছি। শ্বশুরবাড়ি এসে গেছি গতকাল। তো আজকে সকালবেলায় একটু গোলা রুটি বানাচ্ছি। ঠান্ডা ঠান্ডা তো আছেই, আর সকালে গরম গরম গোলা রুটি দিয়ে চা দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। আর আমি যখনই না গোলা রুটি ভাজি তখনই কি করি, আমি দুটো করে প্যান ইউজ করি। কারণ গোলা রুটিটা হতে না অনেকটা টাইম লাগে, ভালো করে না ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর ওপরটা ফ্রাই হয়ে যায়, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকে। আর আমি গোলা রুটিটা ভাজলে ব্যাটারটা একদম পাতলা করে করি, যাতে একদম মুচমুচে হয়। আর একটা জিনিস আমার খুবই বিরক্তিকর লাগে, কারণ যখনই আমি সকালের খাবার বানাতে যাই, মিস্টার সাহা রেডি হবে, ধরো ও 8টায় উঠলো, 8:30টার মধ্যে ও রেডি হয়ে যাবে। আর আমারও ধরো ওর জন্য যদি কিছু বানাই আমি, সেটা আমারও ধরো মোটামুটি আর 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ততটুকু ধৈর্য ওর ধরবে না। ওই যে বাংলায় বলে না, রাঁধতে সয় বাড়তে সয় না, তেমন হয় আমাদের অবস্থা। এই যে আমি এদিকে তৈরি করছি, আর ওই যে দেখো আমার ঘাড়ের ওপরে এসে দাঁড়িয়ে আছে, আর কত কি টন কাটছে, দেরি হয়ে গেল, লেট হয়ে গেল, অমুক তমুক কত কি বলছে। তো যাই হোক, ওনার খাবারটা দিয়ে ওনার মাথাটা ঠান্ডা করে ওনাকে দোকানে পাঠিয়ে তারপর আমি খাবো। বাবা কিন্তু দোকানে চলে গেছে সকালের খাবার খেয়ে, আর এবার মিস্টার সাহাকে দিয়ে দিলাম। আর এবার আমি আর মা নিয়ে আসবো আমাদের চা আর গোলা রুটি। গোলা রুটি ভাজতে কিন্তু অনেক সময় লাগে গো, আমার একদম মাঝে মধ্যে মানে ধৈর্য হারা হয়ে যায়। প্রথমে তো খেতে তো ভালো লাগে, খেতে ইচ্ছে করে, কিন্তু মানে তৈরি করতে করতে না ধৈর্য চলে যায় একদম। আমরা এদিকে চা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, ওইদিকে মিস্টার শাহ কিন্তু চলে গিয়েছে দোকানে। আর চা খেতে খেতে আমি আর মা ডিসকাস করছি কি রান্না হবে, কে রান্না করব। তো আমি রান্না করব বললাম। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে, কারণ গতকালকের মাছের ঝোল আছে। আর তাই অনেক দিন ধরে না বলছিলাম যে ডাল, আলু পেঁয়াজ ভাজা এসব খাওয়া হয় না, তো সেটাই করব বলছিলাম। আর ওইদিকে দেখো মাসিও এসে গেছে। আর কি কথা নিয়ে এবার ডিসকাস করছিলাম, এত হাসাহাসি করছিলাম মনে নেই আমার। তারপর রান্নাবান্না নিয়ে চলে এলাম। আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। তারপর রান্নাবান্না করছি, এখন ভাত বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে তরকারি কেটে দিচ্ছে। সেদিন মাকে ফোনে বলছিলাম, আমাকে দেখে তোমার মনে হয় যে আমি এত কাজ করি, কারণ আমি যখন বাপের বাড়ি আসি এই যে পা দুটো নিয়ে বিছানায় উঠে বসে থাকি, আর কোনো কিছু না ছুঁয়ে দেখি না করে দেখি। তো মা বলছিল সব মেয়েরাই বাপের বাড়ি গেলে তেমনই হয়। আগে আমরাও যখন বাপের বাড়ি যেতাম তখন আমরাও এমনটাই করতাম, সকালবেলায় উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে হয়তো পাড়ায় ঘুরতে বেরিয়ে যেতাম, আর না হলে ওই যে বিছানার উপরে বসে সবাই মিলে গল্প করতাম, টিভি দেখতাম, এইসব। আর আমি তো বলি যে তুমি বাপের বাড়ি গিয়ে সকালে উঠে স্নান করে নিতা, আর আমি বাপের বাড়ি গেলে সবার লাস্টে হয়তো আমি স্নান করি। আর ঠিক রিয়াও তেমনটাই, এতটা আলসি ধরে আমাদের, আর এতটা মানে লেজিনেস দেখাই আমরা বাপের বাড়ি গেলে, যে শ্বশুর বাড়িতে যে আমরা কাজ করি এত, কেউ চোখে দেখলে বিশ্বাসই করবে না। আর হচ্ছে বাপের বাড়ি গেলে সকালে স্নান করব দূরের কথা, কিভাবে যে মানে শুয়ে বসে সময় কেটে যায়, 2:30-3টে বেজে যায়, না সকালের খাওয়া দাওয়া টাইমলি করি, না দুপুরের খাওয়া দাওয়া টাইমলি করি, কিচ্ছু না। উল্টো না আরও গ্যাসের প্রবলেম বেড়ে যায় বাপের বাড়ি গেলে। আমাদের কিন্তু সকাল 10টার মধ্যেই বাপের বাড়িতে ভাত ডাল এইসব রান্না হয়ে যায়, কিন্তু ভাত খাবো বাপের বাড়ি এসে ইম্পসিবল। কিভাবে কি হাবি জাবি খাওয়া যায় সেই আমাদের চিন্তা। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে, বাপের বাড়ির থেকে আসার পরে না শরীরে জং ধরে যায়, বলতে গেলে এত মানে আলসি লাগে, মনে হয় ওর কিছু করতে ইচ্ছে করে না। ব্যাগ ট্যাগগুলো আনপ্যাক করেছি, একটা ব্যাগ গতকালকেই আনপ্যাক করেছি, আর একটা বাকি আছে, সেটা করতে হবে। দুধ এনেছে, ওদিকে দুধ বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে আর মা থেকে যেতে বলছিল কয়েকটা দিন, কিন্তু এখন থাকবো না, কারণ কয়েকদিন পর না আবার যাব, তখন গিয়ে থাকবো। এক তো কলোনিতে অষ্টপ্রহর হয়, নাম কীর্তন হয়, তখন যাব। আর তখন গিয়ে কটা দিন থাকবো ভেবেছি এমনটা, তবে জানি না কত দূর কি পসিবল হবে কি হবে না, না কোনো প্রবলেম যদি না আসে তাহলে তো যাবই। তারপরে এই যে আজকে রান্না বান্না করে নিচ্ছি, মা সব কিছু কেটে কুটে দিয়ে চলে গেল, মায়ের বাকি যা কাজ আছে। আর কিয়ানকে এই যে মাই আজকে স্নান করিয়ে দিল। আর তারপর স্নানটা করার পর কিয়ানকে এবার কমলা দিল মা খুলে, কমলা লেবু। তো কমলা লেবু খাচ্ছে, আর বাবা মা নাতি সবাই একসঙ্গেই বসে আছে।
আর ওইদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। তোমরা আবার কেউ ভেবো না যে কিয়ান স্নান করেই ফল খাচ্ছে, ফল কিন্তু স্নান করে খায়নি, ওকে দুটো মুড়ি আর জল আমি খাইয়ে দিয়েছি, তারপর ফল খেয়েছে। আর এদিকে যে আলু স্কোয়াশ মানে কি, স্কোয়াশ একটুখানি কাটা ছিল, তো আমি বললাম আলুর সঙ্গে দিয়ে দাও, নাহলে ওটা ওভাবেই পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। তো আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেল, ডাল হলো, নিরামিষ একটা তরকারি হলো, আর এই যে দেখো মাছের ঝোল ছিল, সেটাকে গরম করে নিলাম। আর এবার বাবাকে খেতে দিব, আর বাবাকে খেতে দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে আসব। আর কিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে বাবার ঝোল বেরিয়ে নিয়েছি, আর একটু স্যালাড কেটে নিয়েছি আমাদের জন্য। আর এই যে রান্না বান্না আজকের। বাবাকে খেতে দিয়ে দিলাম, আর ওইদিকে দেখো কাকু এসেছে, কাকু আর কিয়ানের ঝগড়া চলছে, কাকুর সঙ্গে কিয়ানের ফাইটিং সারাদিনই চলতে থাকে। তারপর দেখো কিয়ানের অবস্থা। I love you too. I love you. Ma. I love you, babai. I love you, ma. কোথা থেকে যে এসব শিখেও জানি না, আমি নিজেই বুঝতে পারি না। ওই সারাদিন টিভিতে দেখে না, বা ফোনে দেখে, সেখান থেকে শিখে যে কিভাবে বসে আই লাভ ইউ বলতে হয়। তো এই চলে, মার সঙ্গে ছাদে গিয়েছিল, সেখান থেকে জবা ফুল নিয়ে এসেছে। আমি ফ্রেশ হয়ে চলে এলাম, আর এবার একটু রেস্ট নেব। আমার না ঠান্ডার দিন খুব ভালো লাগে, কারণ ঠান্ডার দিনে তুমি যতই কাজ করো না কেন, তুমি ক্লান্ত হও না। আর দেখো এই যে আমি আজকে সকালে স্নান করেছি, রান্না বান্না করলাম, তবুও দেখো ওই ক্লান্ত ভাবটা কিন্তু আমার মধ্যে নেই। আর গরমের দিনে বাবা গো বাবা, কতক্ষণই গ্যাসের পাড়ের থেকে দৌড়তে পারবো। বিকেলে দেখি ভাই এসেছে, তো ভাই তো প্রায় বরপেটা রোডে প্রায়ই আসতে থাকে, কারণ ও তো কলেজে আসে ইবিএইচ কলেজে, আর ফ্রেন্ডস সার্কেল ওর এদিকেও আছে বরপেটা রোডে। তো ও আবার নিয়ে এসেছে এই নাগেটসগুলো, তো আমাকে অর্ডার করলো ভেজে দিতে, তাই ভাজছি, আর আমরাও খাবো চায়ের সঙ্গে, আর ভাইকেও ভেজে দেবো। দুপুর অবধি তো বলছিলাম যে না ঠান্ডার দিন ভালো লাগে, ক্লান্ত লাগে না কাজ করলেও, কিন্তু সন্ধ্যেবেলায় যখন কম্বলের নিচের থেকে যখন বেরোতে হয়, বা লেপের নিচের থেকে যখন বেরোতে হয়, তখন তো কান্না পেয়ে যায়, মনে আর হয় না, বা ইচ্ছে আর করে না যে কোনো কাজ করি। মনে হতে থাকে যে কেউ যদি বিছানাতেই খাবারটা এনে দিত। তারপর এই যে দেখো ভেজে নিলাম, খেতে টেস্টি ছিল, একটু নুনটা কম কম লাগছিল আমার কাছে, তবে ব্ল্যাক সল্ট একটু নিয়ে নিলে স্প্রিঙ্কল করে তখন ভালোই লাগবে। তারপর মামার সঙ্গে সঙ্গে কিয়ানও মামার থেকে ভাগ বসিয়ে এখানে খাচ্ছিল মামার সঙ্গে, আর আমরাও চার সঙ্গে খেয়ে নিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।